हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांथ राधाकांथ नमोस्तुते। ओम नमो ब्राह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पाप संभव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব বিজয়া একাদশী কবে পড়েছে, এই একাদশীর মাহাত্ম্য, একাদশীতে কী কী করতে বলা হয়েছে আর কী কী করতে পারবেন না সেগুলি নিয়েই আজকের এই এপিসোড। আর এই একাদশীতে জপ করার ভগবান বিষ্ণুর এক মহামন্ত্র যা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হিন্দু সনাতন ধর্মে প্রতি বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয়। এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী। এই তিথিতে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মান্যতা অনুযায়ী একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় ও জীবনে সুখ শান্তি বজায় থাকে। শ্রী বিষ্ণু পুরাণে কথিত যে ভগবান শ্রীহরির আশীর্বাদ বর্ষণ হয় এই একাদশীর উপবাস রাখলে। পদ্মপুরাণ এবং স্কন্ধ পুরাণেও এই একাদশীর বিবরণে বলা হয়েছে যদি ওই একাদশীর ব্রত রাখা যায় তাহলে সেই ব্যক্তি ঋণ মুক্ত হন। এখন আসছি কবে পড়েছে বিজয়া একাদশী। বিজয়া একাদশী 2025 সালের তিথি পড়েছে 23শে ফেব্রুয়ারি দুপুর 1:55 আর ওই একাদশী তিথি শেষ হবে 24শে ফেব্রুয়ারি দুপুর 1:44। এখন আসছি এই একাদশীর মাহাত্ম্যে। কথিত যে এই বিজয়া একাদশীতে ভগবান শ্রী রামচন্দ্র উপবাস রেখেছিলেন এবং পুজো করেছিলেন, যার জন্য তিনি লঙ্কার রাজা রাবণকে পরাজিত করেছিলেন। এই উপবাসের ফলেই ভগবান শ্রী রামচন্দ্রের পরাজয় নিশ্চিতভাবে বিজয়ে রূপান্তরিত হয়েছিল। কথিত যে রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে এই বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এবং লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধার করেছিলেন তিনি। ঋষি বাগদলভের পরামর্শে সমুদ্র তীরে তিনি এই বিজয়া একাদশী পালন করেছিলেন, যার প্রভাবে নিহত হন রাবণ এবং ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করেন। এখন আসছি এই বিজয়া একাদশীর পুজো বিধিতে। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমে বাড়ির মন্দির পরিষ্কার করতে বলা হয়েছে এবং তারপর একটি চৌকিতে একটি লাল কাপড় বিছিয়ে ভগবান শ্রীহরির মূর্তি স্থাপন করতে বলা হয়েছে। এরপর গঙ্গাজল দিয়ে শ্রীহরিকে অভিষেক করে শ্রীহরির চরণে ফুল ফল ও তুলসী পাতা অর্পণ করার কথা বলা হয়েছে। সবশেষে আরতি করে ভোগ নিবেদন করলেই পুজো শেষ। ভগবান শ্রীহরির চরণে তুলসী মঞ্জুরি দিতে যেন ভুলবেন না। পুজো শেষে গরিব দুঃখীদের মধ্যে ভোগ বিলিয়ে দিতে বলা হয়েছে। একাদশীর দিনে উপবাস থেকে দান করার কথাও বলা হয়েছে। একাদশীর দিনে যদি ভগবান বিষ্ণুর এই মন্ত্র পাঠ করা যায় বা জপ করা যায় বা শ্রবণ করা যায় তাহলে অত্যন্ত শুভ বলে মান্য আছে। ভগবান বিষ্ণুর অনেক মন্ত্র আছে। হরিনাম করতে বলা হয়েছে, ভাগবত পুরাণে বলা হয়েছে। আর মন্ত্রটি হলো অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। 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 এছাড়া কৃষ্ণ মহামন্ত্র
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র তো আছেই আমাদের সাথে, সবসময় থাকবে আজীবন। একাদশীর উপবাস রেখে সাত্ত্বিক আহার করার কথা বলা হয়েছে, আর ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়েছে। একাদশী উপবাস রাখবেন যারা, তাদেরকে। আবাল বৃদ্ধ বনিতা সবাই একাদশীর উপবাস রাখতে পারেন, এতে কারোর কোনো রকমের বাধা নেই। যারা নির্জলা রাখেন তারা নির্জলা রাখতে পারেন, অনেকে শারীরিক অসুস্থতার জন্য নির্জলা থাকতে পারেন না, তাতেও কোনো দোষ নেই। ভগবান ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।